বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। হ্যাঁ দর্শক, কেন স্লোভেনিয়া আপনার জন্য আকর্ষণীয় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে, সাথেই থাকুন। দর্শক, স্লোভেনিয়া আপনি যাবেন এই কারণে যে প্রথমেই আপনি স্লোভেনিয়া যাওয়ার জন্য 2 বছরের টিআরসি কার্ড হাতে পেয়ে তারপরে স্লোভেনিয়া যাবেন, যেটি অন্য কোনো দেশে সম্ভব নয়। এবং স্লোভেনিয়ায় 1000 থেকে 1200 ইউরো পর্যন্ত সাধারণ একটি কাজে বেতন পাওয়া যাচ্ছে। তো দর্শক, চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ। দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভেনিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েস্ট ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে সেখানে যেতে হলে আপনার কাগজপত্র কি প্রয়োজন হবে বা কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। হ্যাঁ দর্শক, আমরা জেনে আসলাম কী কী ডকুমেন্ট লাগবে স্লোভেনিয়া যেতে। বলে রাখি, স্লোভেনিয়া যেতে আপনার পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আগে লাগবে এবং সাথে আপনার লাগবে পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন এবং ছবি। এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সনদ এসবেও প্রয়োজন হবে। এসব কাগজপত্র দিলে আপনি 3 মাসের মধ্যেই আশা করা যাচ্ছে ইনশাল্লাহ ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এরপর 6 থেকে 7 মাসের মধ্যে আশা করি আপনার টিআরসি কার্ড হয়ে যাবে এবং সেটি নিয়ে আপনি যাবেন স্লোভেনিয়ায়। দর্শক, স্লোভেনিয়া যেতে খরচ কী হতে পারে বিস্তারিত তথ্যের জন্য পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের ঠিকানা হাউস 67 রোড 5, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন আপনারা ভিসা প্রফেসর লিখে গুগল ম্যাপ যদি আপনারা ক্লিক করেন তাহলে ঠিকানা এবং লোকেশন আপনারা পেয়ে যাবেন। সেই লোকেশন ধরে আপনি সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারবেন। দর্শক, ভিসা প্রফেসর 1 কাপ চায়ের দাওয়াত জানিয়ে এবং আপনাদের পরিবারের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045
অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।